প্রথম টেস্ট জেতার পর ইন্ডিয়া মনে হয় একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছিল, যার ফলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইন্ডিয়ার 12টা একদম অস্ট্রেলিয়া বাজাই দিল রে ভাইয়া। ইন্ডিয়ার ব্যাটারদের একের পর এক ব্যর্থতার দায় যেন কেউ নিতে নারাজ। রাহুল ওপেনিংয়ে ভালো করছিল প্রথম টেস্টে, সেই ভালো করার প্রেক্ষিতে তাকে ওপেনিংয়ে জায়গা করে দেওয়ার জন্য রোহিত শর্মা 5 নম্বরে ব্যাটিংয়ে আসলো। তারপরও ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ একদম ধসে পড়ে গেল। বিরাট, রোহিত, পান্ট, নীতিশ রেড্ডি সবাই একদম ধসে পড়ে গেল। আশ্বিন কেউ টিকতে পারলো না অস্ট্রেলিয়ার পেসারদের সামনে। এরপর ইন্ডিয়া যখন 186 রানে অল আউট হয়ে গেল, আমি ভাবলাম হ্যাঁ আবার মনে হয় আগের মতোই একটা ইনিংস দেখা যাবে বা আগের মতোই একটা ম্যাচ দেখা যাবে যেখানে পেসাররা একদম ছুরি ঘোরাচ্ছে। হ্যাঁ, ভারতের পেসাররাও একদম ছুরি ঘোরাবে, কিন্তু না, পুরো উল্টা হয়ে গেল। 186 রানে ইন্ডিয়া যখন অল আউট হয়ে গেল, রবি শাস্ত্রীর ভাষ্য আসতেছিল যে ইন্ডিয়ার এমন হতাশাজনক ব্যাটিং দেখে আমি অবাক। এমন লজ্জাজনক ব্যাটিং ইন্ডিয়া কেন করতেছে এটা বুঝতেছি না। আসলে এটা বোঝারই কথা, কারণ এত বড় বড় ব্যাটাররা, এত বড় বড় টেস্ট ব্যাটাররা যারা সেঞ্চুরি, 50, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করতে অভ্যস্ত, সেই ব্যাটারগুলো যখন একের পর এক নিস্তব্ধ হয়ে যায়, একের পর এক ফেইলিওর কাজ করে, তাহলে এ ধরনের কথা তো একজন ধারাভাষ্যকারের বলারই দরকার বা বলারই কথা। কারণ রবি শাস্ত্রী যখন ভারতের কোচ ছিল তখন কিন্তু ভারত একদম সেরাদের সেরা ছিল। হ্যাঁ, ভারতের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু রবি শাস্ত্রী ছিল প্রথম, যখন রবি শাস্ত্রীর আন্ডারে ভারত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। তো যাই হোক, অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে আসলো তখন দেখলাম চিত্র উল্টা। তারপরে যখন বুমরা যখন খাজা খেয়ে ফেললো তখন ভাবলাম যে বুমরার তাণ্ডব মনে হয় আবারও শুরু হয়ে যাচ্ছে। কারণ যে উইকেটে পেসাররা ছুরি ঘোরাচ্ছে, ভারতের পেসাররা সেখানে ছাড় দেওয়ার কথা না, কিন্তু ঘুরে ফিরে সেই বটের তল। হ্যাঁ, ভারতের পেসাররা ছুরি ঘোরাইতে পারলো না। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার মুখের হাসি নিয়েই অস্ট্রেলিয়া ব্যাক করলো। দ্বিতীয় দিনে যদি ভারতের পেসাররা কিছু একটা করতে পারে, ভারতের পেসাররা যদি তাণ্ডব করতে পারে, তাহলে এই টেস্টের মোড় ঘুরতে পারে। যদি ভারতের পেসাররা এখানে ফেল করে ব্যাটসম্যানদের মতো, তাহলে দ্বিতীয় টেস্ট ইন্ডিয়ার হারা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কারণ প্রথম টেস্টে ইন্ডিয়ার সম্পূর্ণ ম্যাচ জেতার কারিগর ছিল বোলাররা। বোলারদের পর ব্যাটাররা ভালো করছে। এখন দ্বিতীয় ইনিংসে যদি ইন্ডিয়ার ব্যাটাররা ভালোও করে, প্রথম ইনিংসে যদি অস্ট্রেলিয়া 350 থেকে 400 রান করে ফেলে, তাহলে ইন্ডিয়ার ব্যাটাররা যতই দ্বিতীয় ইনিংসে ভালো করুক, 500-700 রান করেও কিন্তু এই ম্যাচ বাঁচানো সম্ভব হবে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি অস্ট্রেলিয়া 150 থেকে 200 রানের মতো অস্ট্রেলিয়াকে বাঁধা যায়, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে ব্যাটিং করতেছে, আমার তো মনে হয় না ইন্ডিয়ার বোলাররা 150 থেকে 200 রানে তাদেরকে বাঁধতে পারবে। কারণ যেভাবে অস্ট্রেলিয়ার এক একটা ব্যাটসম্যান একদম আটকে পড়ে গেছে গাটার মতো করে, তাদেরকে আর এখান থেকে ফিরে আসা সম্ভব না বা ফেরানোও সম্ভব না। সেখানে ইন্ডিয়ার বোলাররা একের পর এক ব্যর্থতার কালকে পরিচয় দিচ্ছে। হ্যাঁ, 86 রানে 1 উইকেট না গিয়ে যদি অস্ট্রেলিয়া 86 রানে 4টা উইকেট নিতে পারতো, তাহলে আমি মনে করতাম যে এই পিসে বোলাররা শাসন করতেছে, কিন্তু না, উল্টাটা হয়ে গেছে। আমার মনে হয় ইন্ডিয়াকে এখানে অস্ট্রেলিয়া টোপ দিয়ে ফাঁদে ফেলাইছে। কীরকম? তারা ডে নাইট টেস্টের আয়োজন করছে। ডে নাইট টেস্ট ইন্ডিয়া কয়টা খেলে? ইন্ডিয়া এখন পর্যন্ত ডে নাইট টেস্ট কয়টা খেলছে? আমার মনে হয় ডে নাইট টেস্ট ইন্ডিয়া শুধুমাত্র বাংলাদেশের সাথে খেলছে, এরপর মনে হয় আর 2-1টা খেলছে। এছাড়া ইন্ডিয়াকে আর ডে নাইট টেস্ট খেলতে দেখা যায় নাই। এখানে কিন্তু বলের একটা বড় ফ্যাক্ট, গোলাপি বল, গোলাপি বন্ধু, গোলাপি। এই গোলাপি বলে কিন্তু ইন্ডিয়াকে একদম ধসে মারি দিয়ে দিছে। কারণ এই গোলাপি বলের টেস্টে ফাঁদে ফেলে, হ্যাঁ, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কিভাবে একটা টেস্ট নিজের আয়ত্তে করা যায়, অস্ট্রেলিয়া মনে হয় সেই পাত্রাটাই করছে। এবং এই গোলাপি বলেই ইন্ডিয়া ফেসে গেছে। আর ফেসে যাওয়ার ফলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একের পর এক ধসে গেছে এবং অস্ট্রেলিয়ার বোলাররা একের পর এক জিতে গেছে। প্রথম টেস্টের পর আত্মবিশ্বাস নিয়ে যখন ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট খেলতে নামছে, এই টেস্টে বোলাররা যদি ভালো কিছু করতে পারে, 150 থেকে 200-র ভিতরে যদি অস্ট্রেলিয়াকে আটকাতে পারে, তাহলে দ্বিতীয় টেস্ট জয়ের স্বপ্ন ইন্ডিয়া দেখতে পারে। আর না হলে যদি এখানে 250 থেকে 300 রানের ইনিংস অস্ট্রেলিয়া খেলে ফেলে, তাহলে এখানে আর কোনোভাবেই ইন্ডিয়ার জয় সম্ভব না। কারণ ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে এই পিচে যদি 400 রানও করে, সেখানে টার্গেট দাঁড়াবে 120-30। তো এই 120-30 রান নিয়ে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব না অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে বোলারদের এখন মেন ভূমিকা পালন করতে হবে। কারণ বোলাররা যদি ভালো করতে পারে, ব্যাটাররাও ভালো করতে পারবে। কারণ ইন্ডিয়ার একটা মূল মন্ত্র আছে, যে মন্ত্রটাতে তারা সব সময় হারা ম্যাচও জেতায়, সেটা হচ্ছে মোমেন্টাম। বোলাররা যদি একটা মোমেন্টাম দিতে পারে, দেখবেন সেই মোমেন্টামের সূত্র ধরে ইন্ডিয়া এগিয়ে যাবে। আর না হলে বোলাররা যদি মোমেন্টাম দিতে না পারে, তাহলে এই টেস্ট হাতছাড়া হয়ে যাবে।